বিটকয়েন, যেটা সবার কাছে চেনা পরিচিত একটি নাম। আমরা খবরের কাগজে অথবা নিউজ চ্যানেলে অথবা ইউটিউব, ফেসবুকের যে কোনো নিউজ ফিডে বিটকয়েন সম্বন্ধে কোনো না কোনো একটা আর্টিকেল অথবা ভিডিও দেখে থাকবো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বিটকয়েনটা কী এবং এইটা পুরো পৃথিবীর যে ব্যাংকিং সিস্টেমটা আছে এটাকে রিপ্লেসমেন্ট করতে পারে কিনা, আর বাংলাদেশে এটা কখন বৈধ হবে এবং কী কারণে বাংলাদেশে এখন পর্যন্ত অবৈধ আছে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আরও অন্যান্য অনেক দেশ আছে যেগুলো বিটকয়েনকে এখন পর্যন্ত অবৈধ ঘোষণা করে রেখেছে। পুরো ভিডিওটিতে আলোচনা করা হবে এই বিষয়গুলো নিয়ে, তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করছি যে আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন যে বিটকয়েনটা কী। তো হ্যালো বন্ধুরা, আমি আরাফাত আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন এক্সপ্লেন গুরু বিডি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এখন কথা বলা যাক যে বিটকয়েনটা কী এবং বাংলাদেশে এটা কেন অবৈধ। বিটকয়েনকে সহজ ভাষায় বুঝতে গেলে বিটকয়েন হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি, যেটা বিকাশ, রকেট অথবা নগদের মতো। বাট বিকাশ, রকেট, নগদ এগুলো কোনো সংস্থা অথবা কোনো ব্যাংকের, বাট বিটকয়েন কোনো ব্যাংক, সংস্থা বা কোনো পার্সনের নিজস্ব কোনো জিনিস না, যে এটা কোনো মেন সার্ভার বা মেন কোনো একটা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। এইটা ব্লকচেন সার্ভারের উপর মিন্ট আছে এবং ব্লকচেন আপনারা হয়তো বুঝেন, যদি না বুঝেন তাহলে আমি একটু হালকা করে বুঝিয়ে দেই। ব্লকচেন হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটা ফুল বিশ্বের মানুষের উপরে ডিপেন্ড করে। মানে হচ্ছে যে আপনি যদি ইন্টারনেট ইউজ করেন আপনার কাছে আপনার দ্বারা ওইটা পরিচালিত হয়, ঠিক এরকম ব্যাপারটি, যে কোনো মানুষ দ্বারা বা কোনো মেন সার্ভার দ্বারা এটা পরিচালিত হয় না। ব্লকচেন মানে হচ্ছে এইটাই। এবং এই ব্লকচেন সার্ভারে জাস্ট বিটকয়েন না, ইথেরিয়াম, লাইট কয়েন, ডগ কয়েন, TRX আরও অনেকগুলো কয়েন আছে যেগুলো ব্লকচেন সার্ভার আছে। এখন একটা ছোটোখাটো এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আমার কাছে 100 টাকার একটি নোট আছে, যেটা নিয়ে আমি বাজারে গেলাম এবং কোনো একটা পণ্য ক্রয় করলাম একটা 100 টাকা মূল্যের, এবং আমি তাকে 100 টাকার নোটটা দিলাম, সেহেতু সে আমাকে একটা 100 টাকা সমমূল্যের পরিমাণে একটা পণ্য আমাকে দিল। এখন যদি আমি তাকে কাগজের নোটটা না দিয়ে তাকে যদি আমি বিকাশ অথবা রকেট অথবা নগদের 100 টাকা দিতাম, ঠিক ওই সময়ও তখন সেই পণ্যটি সে আমাকে দিতে বাধ্য থাকতো, কারণ বিকাশের 100 টাকার যে মূল্য আছে কাগজের নোটেরও সেই মূল্য আছে। ঠিক এমনটি আপনি যদি তাকে বিকাশ অথবা রকেট অথবা নগদের পরিবর্তে বিটকয়েন সেন্ড করেন, 100 টাকা সমমূল্যের পরিমাণ 200 সাতোশি বা 150 সাতোশি যতই হোক, ওইটা দামের ওপরে ডিপেন্ড করে, সে আপনাকে সেইটা দিতে বাধ্য। বাট যেহেতু বিটকয়েন আমাদের দেশে ইললিগাল, সেহেতু এইটা ট্রানজ্যাকশন বাংলাদেশে খুব একটা জায়গায় হয় না। বাট যেগুলো জায়গায় হয়, কোনো প্রতিষ্ঠান না, এগুলো পার্সোনাল মানে P2P লেনদেন হয়। এবং বিটকয়েন জাস্ট একটা সিম্পল বিষয়, যে এটা আপনাদের আমি বুঝালাম যে এটা একটা ডিজিটাল কারেন্সি, যে এটা বিকাশ, রকেট বা নগদের মতো। বাট এটা হচ্ছে বিকাশ, রকেট এবং নগদ হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড, মানে এটা আমাদের জাস্ট কান্ট্রিতে চলবে। কিন্তু বিটকয়েন বা ইথেরিয়াম বা লাইট কয়েন যেটাই বলেন, বা USDT যেটা ইউনিভার্সাল যেটা কয়েন আছে, এইটা আপনি হচ্ছে যে ফুল বিশ্বের সাথে লেনদেন করতে পারবেন। এবং এইটা কোনো দেশে ইললিগাল, বাট ইললিগাল হলেও আপনি ইউজ করতে পারবেন, যেহেতু এইটা ব্লকচেন সার্ভারে আছে, সেহেতু এইটা মানে একদম কোনো দেশ থেকে ব্লক করে দেওয়া বা ব্যান করে দেওয়া সম্ভব না। সো মূলত এইটাই হচ্ছে বিটকয়েন। এখন বিটকয়েনের জন্ম সাল কত? বিটকয়েনের যে মূল যাত্রাটা শুরু হয় 2009 সালে সাতোশি নাকামোটো নামে একজন বা এক দল, গোষ্ঠী বা দল বলতে পারেন। এইটা ফুল একদম ক্লিয়ার না যে সাতোশি নাকামোটো একজন মানুষ ছিলেন কি এক দল মানুষ ছিলেন বা একটা গ্রুপ ছিলেন, এটা বলা যাবে না। সো এটাকে দল অথবা একজন, দুইটাই বলা যেতে পারে। তিনি তৈরি করেন বা তারা তৈরি করেন যে বিটকয়েনটিকে, এইটি, এবং এইটি ফুল মার্কেট প্লেস পেতে 2012 সাল পর্যন্ত সময় নিয়ে নেয় এবং মানুষের মনে এটা আস্তে আস্তে জায়গা দখল করে। সো অনেকে বিটকয়েনকে ডিজিটাল গোল্ডও মনে করে থাকেন। সো 2012 সালে এইটা মানুষের কাছে বেশ একটা পরিচিতি লাভ করে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে 2012 সালে কিছু কিছু কোম্পানি আছে বা কিছু কিছু রেস্টুরেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা বিটকয়েনকে অ্যাকসেপ্ট করে। এবং তখন একটা বিটকয়েনের দাম ছিল মোটামুটি 7 থেকে 8 সেন্টের মতো, যেটা বাংলাদেশি টাকায় 5 থেকে 6 টাকা। এবং তখন যদি আপনি একটা পিৎজা অর্ডার করতেন তো আপনাকে 10,000 মতো বিটকয়েন পে করতে হতো। সো বুঝতে পারছেন তখন বিটকয়েনের দাম কত কম ছিল। এবং এখন আপাতত আজকের ডেটে আমি যখন ভিডিওটি তৈরি করছি, বিটকয়েনের দাম মোটামুটি $39,000 টাচ করেছে। এবং এইটা ঘন্টায় বা সেকেন্ড আপ ডাউন হতেই থাকে। সো এখন আপনারা ভাবছেন যে 2012 সালে যদি আমি 1 টাকার বা 100 টাকা যদি বিটকয়েন কিনে রাখতাম, এখন তো ভাই আমি কোটিপতি। তো তখন বিটকয়েনের কনসেপ্টটা তেমন একটা পপুলার ছিল না, কারণ মানুষজন তখন আস্তে আস্তে বিটকয়েনটিকে
জানতে শুরু করেছিল বা এইটাকে ব্যবহার করা শুরু করেছিল, এবং অনেকেই মনে করেন যে অনেকে মনে করেছিল যে এইটা স্ক্যাম করবে বা এটা একটি স্ক্যাম প্রজেক্ট হবে, এবং এইটা দিনের দিন এত পরিমাণে পাম্প হতে থাকে যে এটা মানে বলার কথা না। এইটা পৃথিবীর প্রথম একটা অ্যাসিস্ট ব্যালেন্স যেটা এত পরিমাণে পাম্প করে, যেটা 4000-5000 গুণেরও বেশি। এবং বিটকয়েন শুরু হওয়ার কিছুদিন পর আস্তে আস্তে যে বাইন্যান্স স্মার্ট চেইন কয়েন অথবা ডগ কয়েন বলেন অথবা TRX বলেন, লাইট কয়েন বলেন, ইথিরিয়াম বলেন, বা আরও অনেক যে কয়েনগুলো আছে এগুলো আস্তে আস্তে ব্লক চেইন সার্ভারে আসতে থাকে। যে নেটওয়ার্কগুলো আছে বা চেইনগুলো আছে, ধরুন যে TRC20 যেটা হচ্ছে যে ট্রোন কয়েন, এবং আর একটা চেইন আছে হচ্ছে যে BIP20 যেটা বাইন্যান্স স্মার্ট চেইনের বা নেটওয়ার্কের বলতে পারেন। এবং বিটকয়েন আসার পর যেহেতু এই কয়েনগুলো আসলো, এগুলোর দামও আস্তে আস্তে পাম্প করলো, যেহেতু বিটকয়েন এগুলোর মাদার কয়েন, এবং যেহেতু বিটকয়েনও পাম্প করছে আস্তে আস্তে দিনের দিন মানুষ এটাকে জানতে শুরু করছে, এবং অনেক কোম্পানি এটাকে অ্যাকসেপ্ট করছে তাদের পেমেন্ট হিসেবে, এবং অনেক রেস্টুরেন্ট অথবা যেই সব বারগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে এগুলো এটাকে অ্যাকসেপ্ট করছে, বড় বড় কোম্পানি তাদের পেমেন্ট হিসেবে এটাকে অ্যাকসেপ্ট করছে। সো সেহেতু এইটার মানুষের কাছে বেশি পপুলারিটি পেতে থাকে, এবং এইটাকে তারা আস্তে আস্তে নাম দিয়ে দেয় যে ডিজিটাল গোল্ড, এবং অনেকে এইটাতে ইনভেস্টমেন্ট শুরু করে, এবং এইটা পৃথিবীর ভিতরে প্রথম একটা অ্যাসিস্ট যেটা এত পরিমাণ পাম্প করে। এখন কথা বলি যে এইটা পুরো পৃথিবীর যে ব্যাংকিং সিস্টেমটা আছে এইটাকে চেঞ্জ করতে পারে কিনা। এইটা অনেক দূরের বিষয়, কারণ পুরো ব্যাংকিং সিস্টেমটা চেঞ্জ করা মুখের কথা না। যেমন এখন বাংলাদেশে ইল্লিগাল আছে, যেহেতু ইল্লিগাল করার কারণ হচ্ছে যে এটার যে ট্রানজ্যাকশন হয় এটা একদম P2P হয়, এটার মাঝখানে কোনো মিডিলম্যান বা কোনো সার্ভার থাকে না, যেটা আগেই বললাম, যার কারণে এটা ট্রেস করা একদম বা ইম্পসিবল। তো ধরুন আপনি কাউকে একটা $1 সমপরিমাণ বিটকয়েন পাঠাইলেন, 2000 সাতোশি বা 20,000 সাতোশি কাউকে পাঠাইলেন, $10 পরিমাণ বা $20 পরিমাণ পাঠালেন। এখন পাঠানোর পরে আপনার যে ওয়ালেটের অ্যাড্রেসটি আছে এইটা হচ্ছে যে আপনার ওয়ালেটের অ্যাড্রেস, ধরুন 1 2 3 4 5, এবং আপনি যাকে পাঠালেন তার ওয়ালেটের অ্যাড্রেস হচ্ছে 6 7 8 9 10, এবং এর মাঝখানে কোনো সার্ভার নাই, যার কারণে আপনি যেহেতু তাকে পাঠালেন এইটার তথ্য কেউ জানতে পারছে না, এবং যেহেতু এটা ব্লকচেন সার্ভারে মিন্ট আছে সেহেতু এইটার ট্রানজ্যাকশন হ্যাশ যেগুলো আছে এগুলো আস্তে আস্তে চেঞ্জ হতেই থাকে, যার কারণে আপনি যদি কোনো লিগাল ট্রানজ্যাকশন করেন অথবা ইলিগাল ট্রানজ্যাকশন করেন যেটা আপনার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে, সো সেহেতু এইটাকে ট্রেস করা একদম অসম্ভব, যার কারণে বাংলাদেশ আপাতত পর্যন্ত বিটকয়েনকে ইলিগাল ঘোষণা করে দিয়েছে। আপনি ইচ্ছা করলে গুগল প্লে স্টোর থেকে একটা ওয়ালেট ডাউনলোড দিয়ে নিতে পারেন, ট্রাস্ট ওয়ালেট বা মুন ওয়ালেট বা যেইটাই বলেন, এরকম অনেক ওয়ালেট আছে, টোকেন পকেট আছে, যেটাতে কোনো অ্যাকাউন্ট খোলা লাগে না, জাস্ট আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে যে রিকভারি পাসগুলো দেওয়া হবে বা যে ব্যাকআপ কিগুলো দেওয়া হবে এইটাই আপনার হচ্ছে ব্যাকআপ কি। আপনি যখন এটাতে ট্রানজ্যাকশন করবেন আপনার নাম, ইমেল কিছুই আপনার শো করবে না, জাস্ট দেখাবে যে এই ট্রানজ্যাকশনটি হয়েছে এই ওয়ালেট থেকে এই ওয়ালেট। সো মূলত যার কারণে বিটকয়েনটি অনেক দেশে এর কারণে ইল্লিগাল, যেহেতু এটা দিয়ে যদি কোনো ইল্লিগাল ট্রানজ্যাকশন করা হয় কোনো সন্ত্রাসবাদীদের বা যে কোনো ইল্লিগাল ট্রানজ্যাকশন হতে পারে, যার কারণে সরকারের পক্ষে এটাকে ট্রেস করা বা ট্র্যাক করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। সো যার কারণে অনেক দেশে এটাকে ইল্লিগাল করে রেখেছে, আমাদের বাংলাদেশ সহ। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো তাহলে এখন বিটকয়েন আবার নতুন করে তৈরি করে নিতে পারবো, দিয়ে এই সার্ভারে মিন্ট করে দিতে পারবো। এটা ইম্পসিবল ভাই। আপনি যখন কোনো একটা টোকেন ক্রিয়েট করবেন, করার পরে একটা সার্ভারে মিন্ট করিয়ে দেবেন, সেইটা আবার তৈরি করে আবার মিন্ট করা ইম্পসিবল। আপনাকে নির্দিষ্ট একটা সাপ্লাই টোকেন নিতে হবে, সেটা 10 মিলিয়ন হতে পারে, 100 মিলিয়ন হতে পারে, 30 মিলিয়ন হতে পারে, এরকমও হতে পারে। বাট আপনি যখন তৈরি করবেন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই রাখতে হবে, যার পরে এইটার পরে আর কোনো সাপ্লাই হবে না। আপনি ইচ্ছা করলে এই টোকেনটাকে বাড়িয়ে দিতে পারবেন না, কমিয়ে দিতে পারবেন না। এর কারণে বিটকয়েনের ভ্যালুটা আপাতত স্টেবল আছে। না হলে কি হতো ভাই যে আমি বিটকয়েন তৈরি করতাম আর সেল করতাম মার্কেটে। সো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে বিটকয়েনটা কী এবং এইটা কিভাবে কাজ করে, এবং যার কী কারণে এটা বাংলাদেশে অবৈধ এবং বৈধ হওয়ার কোনো চান্স আছে কি না।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, তারাও যেন বুঝতে পারে যে বিটকয়েনটা কি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।